আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এলাম একটা হেলদি রেসিপি, ছোট বড় সকলেরই খুবই পছন্দের। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আজকে নিয়ে এলাম হেলদি চাউমিন রেসিপি। 5 মিনিটে কিভাবে আমরা চাউমিন রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে করে ঘরেই খেতে পারি, একদম ঝরঝরে। আজকে আপনাদের সেভাবে দেখাবো। প্রসেস অনুযায়ী আপনারা পুরো স্টেপ বাই স্টেপ লক্ষ্য করুন। এখানে আমি পানি গরম করেছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। গরম করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস। তো আমি কিন্তু 2 প্যাকেট নুডলস নিয়েছি এখানে। আপনারা চাইলে আপনারা বেশিও নিতে পারেন। তো আমি বাচ্চাদের জন্য বিকেলে নাস্তা রেডি করব, তার জন্য শুধু 2 প্যাকেটই নিয়েছি, বেশি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো নুডলসটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। পানিটা গরম হওয়ার কারণে সঙ্গে সঙ্গে নুডলসটি দেওয়ার সঙ্গে সঙ্গে গলে নরম হয়ে এসেছে, যে ভেঙে যাচ্ছে আর কি। তো নুডলসটা আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি, বন্ধুরা লক্ষ্য করুন। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা নুডলসটা যে পানিটা ফেলে দেই, আমরা আসলে এই পানিটা ফেলে দিব না। পানিটা না ফেলে দিয়েও কীভাবে ঝরঝরে করে আমরা নুডলস করতে পারি আজকে সেটাই দেখাবো। দেখুন আমি কিন্তু পানিটা পুরোটাই নুডলসের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে দেখুন উঠিয়ে নিলাম, একদম ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর। নুডলসের যে ভিটামিন থাকে আমরা কিন্তু পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে সেটা চলে যায়। আমরা ভাবি না ধুয়ে নিলে জমাট বেড়ে যাবে, এটা আসলে ভুল ধারণা। তো আমি দেখিয়ে দিলাম যে কতটা ঝরঝরে হয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। বাসাতে পাখির ভাষা দিয়েছি, দেখুন সারাক্ষণ খালি ডাকতে এসছে। তো তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে একটু পানি লেগে গেছিলো, তাই তেলটা চটকাচ্ছিল। তো আমি পেঁয়াজ সবসময় ধুয়েই কাটি, আজকে কাটার পরে ধুয়ে নেওয়ার ফলে এই অবস্থা। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, আগে দেখে নিয়েছি যেন নষ্ট হয়ে থাকলে পুরো পেঁয়াজ তেলটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আগে আমি ডিম 2টা ভেঙে নিয়েছিলাম যে নষ্ট নাকি। তো ডিম দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঝুরি ভাব করে নেব ডিমগুলো। তো দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু ঝুরি ভাব হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে একদমই কোনো নুডলসের মশলা বা অন্য কিছু মশলা ব্যবহার করব না। আমি একটু দিয়ে দিলাম হাফ চামচের মতো সয়া সস। আমি সয়া সস আর টমেটো সস দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব, খুব হেলদি আর স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য। তাই আমি কোনো রকমের ম্যাগি মশলা বা নুডলসের মশলা এখানে অ্যাড করব না। আমরা যখন বড়রা খাবো তখন অ্যাড করে নিব, কিন্তু আমরা যেহেতু বাচ্চার জন্য করেছি, তো আমার মনে হয় যে কোনো রকমের মশলা অ্যাড না করাই ভালো। তো আমি দিয়ে দিলাম টমেটো সস, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমার বাচ্চারা টমেটো সস খেতে খুবই পছন্দ করে, তাই আমি টমেটো সসটা দিয়ে দিলাম ইচ্ছা মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়া দেখুন হওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু ডিমে লবণ দিতে হবে। আমি নুডলসের লবণ দিয়েছি অল্প পরিমাণ, শুধু নুডলসে হওয়ার জন্য। যেহেতু ডিম দেওয়া হয়েছে, এখন ডিমে লবণটা যেন স্বাদ মতো হয় সেই অনুযায়ী। তো দেখুন বন্ধুরা, এখনও কতটা ঝরঝরেই আছে নুডলসগুলো। একটার সময় কিন্তু একটার গায়ে একদমই লেগে যায়নি। আর নুডলসের পানিটা না ফেলে এইভাবে কিন্তু বাচ্চাদের নুডলস করে খাওয়াবেন, তাহলে পুষ্টিগুণ দুটোই পাবে। আর না হলে যে পুষ্টি ভিটামিন থাকে সেটা কিন্তু নুডলসে আর থাকে না, ওটা হলো বের হয়ে যায়। দেখুন কতটা ঝরঝরে, আমি হাত দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে তারপরও। দেখুন বন্ধুরা, একদমই ঝরঝরে। আশা করতেছি বুঝতে পেরেছেন। আমি এখন নুডলসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এত অল্প সময়ে কিভাবে আমরা ঝটপট এই চাউমিন বাসাতেই বানিয়ে খেতে পারি রেস্টুরেন্ট স্টাইলে, এটাই আজকে আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার রমণীর রান্নাঘর পলক লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ঝরঝরেভাবে হয়ে গেছে। আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু কিছুক্ষণ পরিমাণ 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়ে এখন চাউমিনটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই দারুণ ও লোভনীয় হয়েছিল। আশা করতেছি এরকম রেসিপি বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তার জন্য আপনারাও তৈরি করে দিবেন। তাহলে বুঝতে পারবেন বাচ্চাদের মুখে প্রশংসার ঝড় উঠে যাবে। আর আমরা বড়রা তো পছন্দ করি, তার তো কোনো হিসাবে নাই। আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সকলেই এই নুডলস, চাউমিন নুডলস বাহিরে কিংবা ঘরে সবারই খুবই পছন্দ। আমরা অনেক সময় বাইরে রেস্টুরেন্টে যেয়ে খেয়ে বলি এত মজা হয়েছে। আসলে এটা হলো নিনজা টেকনিক, যে আমরা ঘরেও তৈরি করে নিতে পারি রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। আশা করতেছি বুঝতে পেরেছেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।